আমাদের এই ব্যাডমিন্টন কোর্টে টোটাল কত টাকা খরচ হয়েছে এই সাজসজ্জা করতে, সেটা আপনাদের আজকে জানাবো এই ভিডিওতে। তো আমার সাথে কাজ করেছে আমার হচ্ছে মহসিন ভাই। মহসিন ভাই টোটাল এই কোর্টের দায়িত্বে আছে, উনি তত্ত্বাবধানে চালায়। তো তার কাছ থেকে আমরা আস্তে আস্তে শুনবো। ভাই, এই যে পর্দাটা টাঙিয়েছেন, যে পর্দা আমি দেখছি যে নীল কালার, গোলাপি কালার, সবুজ কালার, তারপর একটা লাল কালার, 4 রকমের পর্দা আপনি টাঙিয়েছেন। এই 4 রকমের পর্দা আপনি কত টাকা খরচ হয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই চারি সাইডে যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো জাস্ট পর্দা এটা নিয়েছে 6,000 টাকা। এর সেলাই বা অন্যান্য খরচ দিয়ে পড়েছে 7,000 টাকা। এবং বাঁশ, শুধু বাঁশে আমাদের যে বাঁশগুলো আছে এই বাঁশগুলোই লেগেছে 5,000 টাকার ঊর্ধ্বে। বাঁশগুলো লেগেছে, বাঁশগুলোই 5,000 টাকার উপরে লেগেছে। এবং মজুরি বা দড়ি বা অন্যান্য কিছু দিয়ে এখানে আরও 4,000। তো সেই ক্ষেত্রে আমাদের খরচ দাঁড়ালো বাসে 5,000, মজুরি দড়ি অন্যান্য খরচ দিয়ে 4,000, 9,000, আর সেই পর্দা 6,000, আর সেলাই খরচ এটা দিয়ে 7,000। টোটালে এই 16,000 টাকা মতো আমাদের জাস্ট উপরে খরচ হয়েছে। উপরে আমাদের এই কোর্টটা ঘেরার জন্য, শুধুমাত্র কোর্টটা ঘেরার জন্য 16,000 টাকা খরচ করেছে আমাদের মহসিন ভাই নিজে হাতে করে। এখানে আমরা অবশ্য সকলে মিলে এটা বেয়ার করেছি। আসলে খেলা খেলতে গেলে সবাই মিলেই বেয়ার করতে হয়, এটা সকলের সহযোগিতা লাগে। তারপরে এই যে কোর্ট আমাদের আগে থেকে কংক্রিট ছিল, আমরা কয়েক বছর ধরেই খেলছি, কিন্তু এবার আমরা একটু সৌন্দর্যের জন্য কোর্টটা একটু রং করেছি। তো কি রং দিয়েছি আমরা? আমরা এটাতে দিয়েছি ওয়েদার কোট। আমাদের এটাতে লাগছে আপনার 2 গ্যালন রং লাগছে। আর অন্যান্য খরচ দিয়ে এটাতে আমাদের প্রায় 4,000 টাকা সামথিং খরচ হয়েছে, শুধু রং করাটাই আর কি। রং করাতে, শুধুমাত্র রং করাতে কিন্তু 4,000 টাকা খরচ হয়েছে। আর এমনি ঘিরাতে কত বললেন? 16,000। টোটালি 20,000 টাকা এখানেই শেষ। তারপরে এখানে বোর্ড আছে, বোর্ড আগের বছরে ছিল আমাদের, তারপরও মহসিন ভাই আবার রেডি করেছে বোর্ড। তারপর আমাদের যে বসার জায়গাটা দেখাই, বসার জায়গাটা দেখুন কত সুন্দর। আমরা যে জায়গাতে বসি, মানে খেলা খেলে যে জায়গাটা বসি, যখন প্লেয়ার সব ওয়েটিংয়ে থাকে আর কি, অপেক্ষায় থাকে যে খেলা খেলার জন্য, তখন আমরা এই জায়গাটাতে বসি। এই জায়গাটা দেখুন বসেন ভাই, এই জায়গাটা দেখছেন কত সুন্দর করে সাজিয়েছে। ওপরে বেশ ছাউনি করে দিয়েছে, বস্তা টাঙিয়ে, বেশ সুন্দর দেখছেন। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই ব্যাডমিন্টন খেলার কোর্টটাতে। তো আমাদের আসলে আগ্রহী মানুষ ছাড়া কিন্তু এগুলো হয় না। আমাদের এই যে মহসিন ভাই আছে, ইনি কিন্তু ব্যাডমিন্টন খেলায় অত্যন্ত আগ্রহী মানুষ, ঠিক আছে, অত্যন্ত আগ্রহী। এই নিয়ে আর সারাদিন কিন্তু প্রচুর পরিশ্রম করে, প্রচুর। ভাই, আপনি সকাল মানে কি কাজ করেন না কিভাবে পরিশ্রমটা করেন একটু বলেন। আমার সর্বপ্রথম শুরু হয় ফজরের নামাজ দিয়ে। নামাজের পরে গরু পালা হয়। গরুর কাজকর্ম সেরে আমি মার্কেটে 9টার দিকে বের হয়, এবং মার্কেট সেরে আসতে ম্যাক্সিমাম সময় মাগরিবের হয়ে যায়, আবার কখনো কখনো এশাও হয়ে যায়। তো এশার নামাজ পড়ে আবার অন্যান্য কাজ সেরে আবার কোর্টে আসি। কোর্ট থেকে যেতে আমাদের 10টা থেকে 11টা এরকম সামথিং সময় হয়ে যায়। আপনারা শুনছেন কতটা হার্ডওয়ার্ক করে। আর আমি দেখেছি যে ভাই যখন এই পর্দা টাঙানো হয়, তখন ভাই সন্ধ্যা থেকে কাজ শুরু করে দেয়। আমাদের খেলার আগ পর্যন্ত এই বাঁশের উপরে উঠে উঠে কাজ করেছে, আমি দেখেছি। মামুন আছে, মামুন এসো। এই যে মামুন ছিল, তারপরে মহসিন ভাই ছিল, সবাই আমরা দেখেছি যে মহসিন ভাই, মামুন একেবারে সেই আকারে পরিশ্রম করেছে। তো এই কোর্টটাতে রেডি করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। তো এটা আমাদের খেলা শুরু হয়েছে, যা হোক আল্লাহর রহমতে পরিশ্রম করে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি। পরিবেশ তৈরি হয়েছে, সব কিছু আমাদের মহসিন ভাই আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তো মহসিন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা এই সিজনটা খুব সুন্দরভাবে খেলতে পারি। এই যে চলে গেল।